ও বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে তো হোলি। তো সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। মন্দিরে পুজোও আছে, সেখানে যাওয়ার ব্যাপার আছে। তো রান্না আমি ভোগ রান্না আমি করবো না, কেটে কুটে দেবো। এক কড়া মতো খিচুড়ি হবে, সেটা কর্তা আর শ্বশুর করবে। আর ঠাকুরের ভোগের যেটা, ওটাও ভোগ, কিন্তু তোমার সিদ্ধ চালের তো ভোগে লাগানো যায় না খিচুড়ি। তাই আতপ চালের যে খিচুড়িটা হবে সেটা হচ্ছে শ্বশুর করবে। তো একটু একটু ঠান্ডা লাগছে, মানে অন্যদিন যেরকম সকালবেলা গরম লাগে, আজকে হোলি বলে হয়তো একটু ঠান্ডা লাগছে, তাই স্টুলটা গায়ে দিয়ে রেখে দিয়েছি। আর সত্যিকারের কথা শোনো, হোলি মানেই খেচাখেচি, অশান্তি, ঝামেলা ঝঞ্ঝট, মানে ঝামেলা ঝঞ্ঝট হবেই। আর আমার বাড়িতে প্রতিবারেই হয়, সেই একটা চিন্তা মাথায় রয়েছে। কোথাও যাবে না, এবার আমি যেই বেরোবো সেই তোমার অশান্তি ঝামেলা হবে। বলো, বাড়ি বসে বসে কেউ কি রং মাখাতে আসবে? বেরোলে দু চারজনের বাড়ি গেলাম, আবির দিলাম, সেসব তো কিছু করবে না। আর না করার ফলে আমার বাড়ি অশান্তি শুরু হয়। আর হয় আর কি করা যাবে, তাই বলে কি আনন্দ করবো না? যখন যেটা তুমি তোমার বাড়ি বসে বসে যদি তোমার মনে হয় সমস্যা করার দরকার, করো। তার মানে কি, ওর সাথে কারোর পটে না। আমার পটে না বলতে যে ও মিশতে পারে না হুটপাট করে, ঠিক আছে? যেটা আমি সবার সাথে মিশি বা যাই হই হুল্লোড় করি, অনেক আমাদের দেওররা আছে, নন্দাইরা আছে, যে তারা তাদের মতো নিয়ে বউরে নিয়ে বেরোয়, চলো ওর বাড়ি যাই, ওর বাড়ি যাই। ও তো কোথাও যাবে না। আর গেলেও যেই সব মানুষদের সাথে ও মেশে, সেগুলো আবার আমার পছন্দ নয়। তারা সবসময় নেওয়ার চিন্তা ভাবনা, টাকা পয়সা দিয়ে কেন বন্ধুত্ব, তাই না? আজকে কত কত টাকা পয়সা দিয়ে 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 দিয়ে, মানে আমি ভিখারি হয়ে গেছি। শুধু টাকা, বন্ধুবান্ধব মানেই টাকা পয়সা দাও তাদের, টাকা পয়সা দাও তাদের, টাকা পয়সা দাও, টাকা পয়সা দিয়েই গল্প। তাহলে টাকা পয়সা দিতে গেলে সমস্যা। আমি তাই ছেলেও বলেছি, আমি বলেছি যেন তোমার কেউ বাড়ি যেন আমার বাড়ি না আসে, সেটাই মেনলি রাগ। ঠিক আছে, আগের দিন আমি বলেছি, সকালবেলা ছেলেও বলেছে, সেটাই মেনলি রাগ। সেই রাগটা দুপুরবেলা মেটালো, যেহেতু আমি নন্দাই ফন্দাই সব বেরিয়েছিলাম একটু এদিক ওদিক, তাই। তো মেটালি তাতে আমি কী করবো? তোর সমস্যা হয়েছে, তুই চেঁচাবি, তুই অশান্তি করবি, আমার পোষাবে না। আমি সরে যাব জায়গার থেকে, সেখান থেকে সরে যাব একটু, তাতে কি আছে? তাতে কি কোনো মানে আমার কোনো অসুবিধা হবে? আমার কিছুই হবে না। তোমাদের যেটা মনে হবে সেটা করো। তো এই কথা বলতে বলতে কাজ করছি, আর এদিকে শ্বশুর এসে বলে গেল যে তোমার কি চান ধান হয়ে গেছে? না, আমার এখনও চান হয়নি, মন্দিরে যেতে হবে, যে ফোটা কাটা করতে হবে, যাই হোক। তা বললাম না, চান হয়নি, ঠান্ডাটা লাগছে বলে আর চানটা করতে পারছি না। তা ঘর তো পুছে পুছে বাসি কাজটা তো করবো, করে তারপরে যাব। তো গিয়ে তারপরে তোমার কেটে কুটে দিয়ে আসলাম, চান ধান করে গিয়ে তারপরে এসে ঘরের পুজো করেছে। আর ঘরের পুজো করে একদম, ওরা বিরিয়ানি ফিরানি খাবে, হ্যান ত্যান করবে, কাটা করছে, আমি কিছুতেই হাত দিইনি। আমি ঠাকুরের বাসনগুলোও মাজিনি, কারণ গ্রহণ লেগে যাবে। 3টের সময় আমি এক মুঠো ভাত বসিয়ে দিয়েছি, একটু মাংস ছিল, সেই দিয়ে একটু খেয়ে নিয়েছি, ব্যাস। আমি ওই রান্নার তালে আজকে যাইনি, ওখানে কেটে কুটে দিয়ে এসে তারপর ওরা খাবে বিরিয়ানি, কর্তামশাই করবে। ওসব তো আমি করলে পছন্দ হয় না, আমি করতেও চাই না। পছন্দ হোক বা না হোক, আমি করতে চাই না, আমার অত ভালো লাগে না। সিম্পল ভাত তরকারি ঠিক আছে। বিরিয়ানি ফিরিয়ানি অনেকেই খায়, অনেকে ভালোবাসে, আমি খাইও না, ভালোবাসি না, বিশ্বাস করো। না, আমি স্রেফ একদম গরম গরম ভাত করলাম, কারণ বেলার দিকে খাওয়া হয় কি না হয়, ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে ঘুম লাগার টাইম হয়ে যাবে, মাথায় থাকবে না। তাই জন্য আমি এক মুঠো ভাত খেয়ে নিলাম, করে খেয়ে তারপরে বেরিয়েছিলাম। ভালোই রং খেলা হয়েছে। যাকে তো ভূত করে দিয়েছি, এই ভিডিওর মধ্যেই দেখতে হবে। দেওরকে ভূত করেছে, সবাই যে মোটামুটি ভূত করেছে। ভূত করবো না কেন বলো? হোলির একটা দিন সেও চুপ সেরে ঘরের মধ্যে ঢুকে থাকবে, নয় রাস্তায় দৌড়াচ্ছে। এর মধ্যেও আমার ছেলে দৌড়িয়ে গিয়ে রং মাখিয়েছে, ভালোই লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। রং খেলাটা বছরে একবার অবশ্যই সবার খেলা উচিত। তবে হ্যাঁ, কারোর যেন কোনো প্রবলেম না হয়, মানে সমস্যা যেন না হয়, সেটা রেখেই করলেই হবে। তা আমার ঝাঁট দেওয়ার তো দেখেছো তো, তাড়াতাড়ি করছি, মানে ওদিকে আমার তো টাইম হয়ে যাচ্ছে। আর টাইম হলে চান করে পরে আমি মন্দিরে চলে গেছি। মন্দিরে গিয়ে কাজকর্ম মিটিয়ে, মানে কাটাকুটাও, বেশি রান্নাবান্না হবে না,
250 চাল, 250 ডাল ঠাকুরের ভোগের জন্য হবে, মানে 500 ধরো খিচুড়ি, আর 5 রকম ভাজা, ব্যাস, আর কিছু হবে না। কি করব ভাজা করে, কি হবে, অত রান্না বান্না করে। এই দেখো 1 মুঠো চালের ভাত বসিয়ে দিয়েছি, যা পারিস হওয়া, আর কোনো ব্যাপার নেই। এই দেখো ওদের এইসব সব সরঞ্জাম করে রেখে গেছে দোকান থেকে, এই মন্দির থেকে এসে রান্না বান্না করবে। ওই দেখো সব কাটা দেখতে পেয়েছো। তা যা পারিস কর, আমি আমার মতো ওই ভাত বসিয়ে একটুখানি ইয়ে করে নিলাম, সিঁদুর টিঁদুর পরে নিলাম, ঠাকুরের পায়ে আবির দিলাম। এইসব করতে করতেই সময় চলে যায়। দেখো মন্দিরে যে কর্তামশাইয়ের খুশশুশুর কাজ করছে, বড় করার খিচুড়ি হবে 1 কড়া। এদিকে দেখো বাবাকে সাজানো গোছানো হচ্ছে, পরে আর আমার যাওয়া হয়নি। এই দেখো আমার দেওরকে রং মাখিয়েছে, আমার ছেলে ভূত করেছে একদম রাস্তায় ফেলে, আর এই একজন কাকু। আর এদিকে দেখো আমার যাকেও রং মাখিয়ে ভূত করেছি, গিয়ে একদম ভূত মানে ভূত, করবো না কেন, সবাইকে মাখিয়েছি, শিশু আনন্দ। আর এদিকে দেখো দেওররা সবাই, ননদ ফনদ, দেওরের ছেলে, এগুলো, ওটা কাকিমা, ওটাও কাকিমা, তো সবাই আনন্দ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।